রবিবারে নামছিলাম আন্দোলনে একটা, যে ওই আন্দোলনে আমার কিছু দাবি ছিল আমাদের ছাত্রদের। তো ছাত্রদের দাবি নিয়ে আমরা নামছি। এখানে কোনো রাজনৈতিক সংগঠন, দল, মত কিংবা কোনো ব্যক্তি এটা বলে নাই আমাদেরকে নামতে। আমরা জাস্ট আমাদের অধিকারের জন্য নামছি। প্রথম কথা হলো এটা। সেদিনকার আন্দোলন তো আপনারা সবাই দেখছেন, বাইরের অবস্থাটা অনেক ছিল। বাইরে থেকে কারা আমাদের উপর হামলা করছে বা কি করছে এটা আসলে আমরা জানি না। হ্যাঁ, তো এই যে ব্যক্তিরা আসছে তাদের অধিকাংশ তাদেরকে আমরা চিনিও না। যদি তাদেরকে আইডেন্টিফাই করতে হয় বা নিশ্চিত করতে হয় তাহলে তো ভিডিও আছে, ভিডিও ক্ষেত্রে আমরা নিশ্চিত করতে পারবেন। বাট সেই আমরা খুবই একটা খারাপ অবস্থার মধ্যে ছিলাম। আমাদের ছাত্রের উপর অনেক বেশি বাইরে থেকে হামলা চলতেছিল। তো কারা করতেছে আমরা জানি না, আমাদের গেটটা অনেক দুর্বল ছিল। তো সেদিনকার একটা পরিস্থিতি ছিল, সেদিনকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা যথাযথ দেখছি পুলিশ আসছেন, পুলিশ মিডিয়া আমাদের যথাযথ সাহায্য করছে। তারপর জাকির খান আসছে, এসে আমাদেরকে পুরোটাকে নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ করে তো তুমি একটা বলছে যে ঠিক আছে, যে 3 দিনের মধ্যে তাহলে একটা কি করে দেওয়া হবে, একটা ফয়সালা দেওয়া হবে, একটা বিচার করে দেওয়া হবে, আমাদের অধিকার সম্পর্কে একটা কিছু বলা হবে। তো সেক্ষেত্রে 3 দিন পার হয়ে গেছে। 3 দিন পার হয়ে গিয়ে আমাদের ছাত্র প্রতিনিধিদের সাথে দেখা করছেন। উনি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে আমাদেরকে। উনি বলছে যে সংস্কার করে দিবেন, সংস্কার ইয়ে করতে। কিন্তু কথা হলো সংস্কার হলেও আমাদের সংস্কার দাবিটা ছিল। আমাদের যে কটা দাবি ছিল, আমাদের একটা দাবি ছিল সংস্কার একটা দাবি ছিল। তো উনি সংস্কার দাবিটা করে দিচ্ছে, কিন্তু আমরা কিছু জায়গায় পরিবর্তন চাচ্ছি। পরিবর্তন মানে আমরা তো না, আমাদের ছাত্ররা সবাই মিলে পরিবর্তন চাচ্ছে। ছাত্ররা একক না, মানে মোটামুটি সব ছাত্র এই মতে একমত যে আমরা পরিবর্তন চাচ্ছি। পরিবর্তনটা কি? পরিবর্তনটা হলো আমাদের যিনি বর্তমান প্রিন্সিপাল আছেন আবু তাহের জিয়াদি সাহেব, উনিকে আমরা অব্যাহতি দিতে যাচ্ছি। মানে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দেন এবং তিনি নিজে যেন পদত্যাগ গ্রহণ করে চলে যান। একটা বিষয়। তাই বিষয় হলো যে উনির বিষয়ে আমরা কেন অব্যাহতি চাচ্ছি, এর একটা বিষয়। তো উনি বিষয়ে বেশ কিছু অভিযোগ আমরা আগে পেশ করছি মিডিয়ার সামনে, আবার একটা পেশ করতে চাচ্ছি। সেটা হলো যে তিনি যে আছেন, তিনি নিজের মেয়ের জামাইকে আমাদের সবচেয়ে বড় হাইয়াতুল উলিয়া বোর্ড, এই বোর্ডে একটা পদ দিয়েছেন কিভাবে সেটা বলছেন যে এই মাদ্রাসায় তিনি আমাদের যে উচ্চমানের একটা কিতাব আছে তিরমিজি শরীফ, সবাই চেনেন যে তিরমিজি শরীফ, তিনি এই মাদ্রাসায় পড়ান। 7 বছর হলে তিনি এই মাদ্রাসায় পড়ান এবং এই মাদ্রাসার শিক্ষক। এই নাম দিয়ে হাইয়াতুল উলিয়াতে একটা পদ দিয়েছেন। তো এইরকম কোনো ছাত্র বলতে পারবে না উনি 7 বছর কেন, উনি 7 মাস ওই জায়গায় পড়ান নাই। উনি ওখানকার শিক্ষকই না, মোট কথা আর কি, কেউ তাকে দেখেও নাই। একটা অভিযোগ আছে, তিনি মাদ্রাসায় নিজের ক্ষমতা বলে এই কাজটা করছেন। তারপর আরো কিছু বিষয় আছে, যেমন সেদিন যখন আমরা প্রথমে আন্দোলন করতে ধরলাম, আমরা আন্দোলনে গেছি। তা আন্দোলনে যাওয়ার সময় দেখা গেছে যে আমরা তো ছাত্র, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম। আমরা কোথাও কোনো কিছু করিনি, কোনো হুজুরের গায়ে টাচ করি না, একটা ফুলও ছিঁড়ি নেই। সেদিনকে ভিডিও দেখতে পেলাম, একটা ফুলও ছিঁড়ি না। তারপর তথাকথিত ভাবে দেখা গেছে যে ভিতর থেকে হাতুর আর একটা যন্ত্র কি নাম ওইটাকে তিনি ভিতর দিয়ে পাস করে বাইরে দেওয়ার ব্যবস্থা করছেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের ডকুমেন্ট আছে, আমাদের ভয়েস রেকর্ড আছে। যদি আপনার চান আপনাদের কাছে আমরা শোনাবো ভয়েস রেকর্ড। তো ওই তিনি অস্ত্র পাস করছেন ভিতর থেকে না বাহিরে। এই উদ্দেশ্য হলো তালা ভাঙলে আপনি তো জানেন, তালা ভাঙলে বাইরের লোক আসবে। যে পরিমাণ বাইরের লোক ছিল, আর তাদের সাথে আমরা কখনোই বাইরে উঠতাম না। তো একটা অভিযোগ দেয়, একজন শিক্ষক হয়, তাও প্রধান শিক্ষক হয়, ছাত্রদের উপর কিভাবে এরকম মানে এই কাজটা করতে পারে যে ভিতর থেকে অস্ত্র নিয়ে বা বাহিরে দিবে যে তালা ভাঙার জন্য। এটা কখনোই আশা করা যায় স্বাভাবিক বিবেকে। আজকে আমাদের এক দফা দাবি, আমাদের আর কোনো দাবি নাই। এটা আপনারা কিছুটা জুলাইয়ের মতো মনে করতে পারেন। জুলাইতে আপনারা তো দেখছেন 11 দফা, 9 দফা, 7 দফা, 1 দফা। আমাদের আর কোনো দাবি নেই, এক দফা দাবি, একটাই দাবি, জিহাদি পদত্যাগ। আর আমরা দাবি করছিলাম তখন খোকন সাহেব নিজের হাতে এটা লিখছেন, এটা দেখতে পাচ্ছেন সবাই, নিজের হাতে এটা লিখছেন যে যেখানে বলা হয়েছে যে আবু তাহের জিহাদিকে অব্যাহতি দেওয়া হলো। এখানে অব্যাহতি দেওয়া হলো, খোকন সাহেব নিজের সাইন আছে এবং আবু তাহের সাহেবের সাইন আছে, এবং এই ক্ষেত্রে আমাদের ভিডিও আছে। তো তিনি কেমন জানি এক প্রকার নিজেই রিজন নিয়ে নিছে, আমাদের কাছ থেকে অব্যাহতি নিয়ে নিছে। অব্যাহতি নেওয়ার পরেও তিনি মাদ্রাসায় যাতায়াত করতেছেন এবং তাকে বলা হচ্ছে তিনি এখনো কি আছেন, প্রধান শিক্ষক হিসেবে আছে। তো আমাদের কথা হলে নিজে রিজন করার পর, সাইন দেওয়ার পর, কমিটির সেক্রেটারি সাইন দেওয়ার পর কিভাবে তিনি নতুন করে আবার নিজের পদটাকে বহাল রাখেন, একটা আপনার বিষয় আছে। আপনাদের কি ম্যানেজিং কমিটির কার্যক্রম নিয়ে কোনো অভিযোগ আছে? ম্যানেজিং কমিটির কার্যক্রম নিয়ে এখন কথা হলো যে কিছু কার্যক্রম নিয়ে আমাদের অভিযোগ আছে। মাদ্রাসার বিষয় নিয়ে কিছু অভিযোগ আমাদের আছে, যেগুলো আমাদের করা হয়নি। আপনারা তো জানেনই আমাদের অবস্থা কিরকম। খালি এই রুমটা দেখলে তো হবে না, এই রুমটা অনেক সুন্দর। আপনাকে আরো কয়েকটা আছে, ওগুলো অবস্থা। যেমন আমাদের রান্না করার বোর্ডিং যাবেন আপনি, ইনশাল্লাহ যাবেন বোর্ডিংয়ে যাবেন। বোর্ডিংয়ে গিয়ে ওখানকার পানিগুলো দেখবেন, কোন পানিতে তরকারি দেওয়া হয়, কোন পানিতে তরকারি রান্না করেন, মানে পানিগুলো অবস্থা দেখবেন, দেখে আমাদেরকে তারপর ওখানকার পরিবেশটা দেখবেন। তারপর আমাদের টয়লেটগুলোতে যাবেন,
হ্যাঁ, তো আমরা একটা ইয়ে করছি সেদিন যখন আমাদের কাছে জাকির খানের লোক একটা 5 জনের পরিদর্শন কমিটি আসছিল আমাদের কাছে, শুধুমাত্র আমাদের এটা শুনতে আমাদের দেখতে আসছিল আমাদের পরিবেশটা কি, আমাদেরকে কি অবস্থা। তো ওনাদেরকে আমরা দেখাইছি, তো ওনাদের দেখানোর সময় ওনাদের সাথে আমরা গণনা করছি আমাদের এই বিল্ডিং, এই ভবনে, ওই ভবন না, এই ভবনে প্রায় ছাত্র থাকে 500 প্লাস মতো ছাত্র থাকে, ধরেন 500 জন ছাত্র থাকেন। তো 500 জন ছাত্রের জন্য আমরা হিসাব করছি যে বাথরুম সর্বোচ্চ 15টা বাথরুম ঠিক আছে যেগুলো ব্যবহারযোগ্য। এখন আমাদের দাবি হলো যে কিভাবে 500 জন ছাত্র 15টা বাথরুমে ইউজ করতে পারে, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ হয়, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো তারা ওখানে পানি যে নিষ্কাশনের বিষয়টা অনেক খারাপ। আপনারা আমাদের 2 তলা বাথরুমে গিয়ে দেখবেন ছাত্ররা ইট ফেলে রাখছে, পানি জমে যায়, মানে যে ইস্তেঞ্জা পানিগুলো জমে যায়, ইটের উপর দিয়ে যাচ্ছে। একতলা যায় দেখবেন যে একটা রুম ভেঙে, আমরা নাহমি জামাত বলি, রুম ভেঙে একটা বাথরুম করা হয়েছে। ওখানে যায় দেখবেন যে বাথরুমটা দেখে আপনি বুঝবেন যে 1.5 লাখ টাকা লাগছে ঠিক করতে। তো আমরা হচ্ছে যে ওখানে যদি 1.5 লাখ টাকা ঠিক করতে আপনি দিতে পারেন, আমাদেরকে 1.5 লাখ টাকা দিয়ে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থাটা কমসে কম করে দেন, যাতে আমরা ছাত্ররা ঠিক মতো ইস্তেঞ্জাগুলো করতে পারি। আমাদেরকে এই ব্যবস্থাটা করে দেয় না, এই জন্য আমরা তাকে বারবার আবেদন করছি। এখন থেকে 3 বছর আগে থেকে আবেদন করছি, 3 বছর আগে আমরাও গেছি তার কাছে, আমরা ছাত্র প্রতিনিধি গেছি, কয়েকবার বলছি। উনি বক্তব্য হলো হ্যাঁ ঠিক আছে, আমাদের সবকিছু ঠিক করে দেওয়া হবে, তোমরা অপেক্ষা করো, ওর নাম্বার কই, ও ছুটি দেখেছে, ও আসুক, ওর থেকে বাড়ি, মানে এই যে আর কি আমাদেরকে বুঝাই টুঝায় প্রতিবারে পাঠাই দিত আর কি। একটা বিষয়, আরেকটা বিষয় হলো আমাদের খাবারের বিষয় তো জানি নেই, আর খাবারের বিষয় যথারীতি খাবার খারাপ বিষয় দিচ্ছেন। তো আমরা আগে অভিযোগ করছি যে খাবার আমাদের খারাপ আসছে, কারণ এখন থেকে 4-5 বছর আগে যে খাবারটা ছিল সেই খাবারটা আমরা দিচ্ছে না। আমরা জানি দিন দিন উন্নতি হবে, দিন দিন অবনতি হচ্ছে। তো অবনতির বিষয়ে আমরা তাকে তাকে দায়ী করি। তো এইভাবে যখন এগুলো বলছি, তো তখন আমাদেরকে আমাদের বলছে ভরা মজলিসে 3 তলার মধ্যে আমাদের আয়োজন হয়েছে, ছাত্র সবাইকে জমা বলছে যে খাবারের মান ঠিক আছে, মশলাপাতি সবই ঠিক দেওয়া, ছাত্রদের রুচি নষ্ট হয়ে গেছে। এমন কথা হলো 500 থেকে 700 ছাত্র আমাদের বোর্ডিং এ খায়। হ্যাঁ, তো এদের রুচি কিভাবে নষ্ট হয়ে যেতে পারে? সবার রুচি নষ্ট হয়ে গেছে, খালি উনি একমাত্র রুচি ঠিক আছে, অথচ উনি মাদ্রাসায় খান না, উনি বাসায় আছে, বাসায় ব্যক্তিগত খান, এর রুচি নষ্ট হয়ে গেছে। এই ধরনের আরো অনেক অভিযোগ আছে। তিনি নিজে ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য তিনি আরেক মাদ্রাসায় একজন হুজুর আছেন, আরেকটা মাদ্রাসা আছে কল্যাণপুরে। হ্যাঁ, কল্যাণপুরে একটা মাদ্রাসা আছেন, সেই কল্যাণপুর থেকে একজন রানিং ওস্তাদকে নিয়ে আসছে বছর শুরুতে, গত বছর রমজানের পরে হুজুরকে নিয়ে এসে তিনি, মানে আমাদের এখানে নিয়ম হলো, মাদ্রাসাগুলো নিয়ম হলো, স্কুলের মধ্যে কিছুটা নিয়ম যে প্রথমে যে ঢুকবে সে উঁচু পদ পাবে না, আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে তার। তো উনি আইসেই তাকে মিশকাত জামাতের জিম্মাদারি দিয়ে দিচ্ছেন, তারপর কিছুদিন পর দারুল ইকামার জিম্মাদারি দিয়ে দিচ্ছেন, সহকারী দারুল ইকামার জিম্মাদারি তাকে দিয়ে দিয়েছেন। এই ধরনের কিছু বড় বড় দায়িত্ব দিয়েছে। তারপর তাকে মুহাদ্দিস বানাইছেন। আমরা জানি মুহাদ্দিস হওয়ার জন্য কমসে কম সময় লাগে, একটা মাদ্রাসা নতুন করে ঢুকেই মুহাদ্দিস হতে পারে না, মুহাদ্দিস হওয়ার জন্য কিছু সময় লাগে না। উনি নিজের ক্ষমতা বলে তাকে আবার মাদ্রাসা দিচ্ছে, এবং তার মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ড আছে, যেমন দারোয়ানের সাথে খারাপ ব্যবহার করা, তারপর আবার ইয়াদের সাথে বিভিন্ন সিনিয়র ওস্তাদের সাথে খারাপ ব্যবহার করা, আবার বোর্ডিং যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করা। এই ধরনের খারাপ ব্যবহার তিনি ওই ওস্তাদের মাধ্যমে নিজের বল প্রয়োগ করে করিয়েছেন। আরেকটা অভিযোগ হলো, এখন থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে যখন আমাদের জামাতে মিজান খানা ছিল, আমরা যে ক্লাসের নাম বলি মিজান, তো ওই মিজান খানা যখন ছিল তখন উনি একটা ওস্তাদ বহিষ্কৃত হয়েছিল মাঝে থেকে, খারাপই একটা মানে একটা দোষ ছিল। তো কারণে, তো ওই দোষের কারণে তিনি অব্যাহতির মানে তাকে মাঝে থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। তো কথা হলো যে বহিষ্কারকৃত ওস্তাদ কিভাবে তাকে আবার গত বছর তিনি আবার নিয়োগ দিচ্ছেন, কিন্তু বহিষ্কারকৃত ওস্তাদ কিভাবে তাকে আবার নিয়োগ দেয়? তাহলে কি তার পূর্বে যে দোষ ছিল, দোষটা কি মিথ্যা ছিল? যদি মিথ্যা হয় তাহলে এতদিন তাকে কেন বরখাস্ত করা হলো, মিথ্যা অপবাদকে কেন দেওয়া হলো? আর যদি দোষ সাব্যস্ত হয় তাহলে দোষী ওস্তাদকে আবার কেন আবার মাদ্রাসার উপর প্রবেশ করানো হলো? আমাদের প্রশ্ন হলো এটা। তো এই এত অভিযোগের কারণে আমরা চাচ্ছি এখন একটু পরিবর্তন। আমরা পরিবর্তন চাচ্ছি। আমাদের ছাত্রদের দাবি আমার ব্যক্তিগত কিছু না, আমার ব্যক্তিগত স্বার্থ না। আমি আমাদের 6 মাস আছি, 6 মাসের বেশি আমাদের থাকবো না আমি আর। তো আমরা চাচ্ছি আমাদের পরবর্তী যারা ছাত্ররা আছে, ছোট ছোট ভাইরা আছে, তারা যেন নিরাপদ থাকেন, তাদের যেন কোনো কষ্ট না হয়, তাদের উপর যেন এইরকম প্রেশার না আসে। তো আমরা যাচ্ছি পরিবর্তন। আমাদের দাবি হলো একটাই, যে আবু তাহের জিয়াদি সাহেব এখান থেকে অব্যাহতি নেবে, তাকে আমরা সম্মানের সহিত দরকার পড়ে লাল গালিচা বিষয়ে ফুল ছিটিয়ে আমরা তাকে বিদায় দিয়ে দেবো, যতটুকু করে সম্মান দেবো। আরেকটা কথা নোট করে রাখি, এই কথা আপনি সবাই লিখবেন, যে আমাদের সাথে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো রাজনীতিক কেউ সম্পৃক্ত নয়, কোনো ব্যক্তিও সম্পৃক্ত নাই। আমরা শুধুমাত্র আমাদের অধিকার নিয়ে কথা বলতেছি, এবং আমাদের বাইরে যা দেখবেন আমরা একটা বাইরের ছাত্রকে ঢুকতে দেয়নি, গেট তালা দিয়ে দিচ্ছি, এই জন্য কোনোভাবে বাইরে মানুষ ঢুকতে না পারে।
আমাদের যারা যারা বলছে যে আমাদের সাথে আওয়ামী লীগ ছিল, আমাদের সাথে বিএনপি ছিল, আমাদের সাথে জামাত ছিল, শিবির ছিল, বিভিন্ন কথা বলছে, শিবিরা আক্রমণ করছে। না, আমাদের কোনো পঞ্চায়েতে কোনো গভর্নমেন্ট কিছু নাই। আমরা আমাদের দাবি নিয়ে আসছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা ক্লাসকে বর্জন করলাম, মাদ্রাসার পরীক্ষাকে বর্জন করলাম, মাদ্রাসার যে কার্যক্রম আছে সমস্ত কার্যক্রমকে বর্জন করলাম। আমরা অন্বেষণে বসছি, মাঠের মধ্যে বসছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাথায় অবস্থান করবো ইনশাআল্লাহ। সমিতি সমাধান করবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু মাদ্রাসার বিষয়। তো আমরা চাচ্ছি যে নারায়ণগঞ্জে যে ওলামা ইকরামরা আছে, বড় বড় ওলামা ইকরাম, তিনি আমাদের অবস্থা জানে, তিনি আমাদের অবস্থাকে আমাদের অবস্থাগুলো তাদের সামনে আরো বড়ভাবে ফুটিয়ে তুলবো। তারপর আমাদের যে ইয়ারা আছে, নারায়ণগঞ্জের মুরব্বীরা আছেন, হ্যাঁ, এদের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের একটা সমাধানে পৌঁছাইতে, যাতে আমাদের সমাধান কি বলেন না, সাধারণ সমাধান হয়, যাতে কোনো গন্ডগোল না হয়, ছাত্রদের মধ্যে কোনো ইয়া না হয়, এবং এই অন্বেষণটা দীর্ঘ না হোক। যারা দেখতেছেন তো বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে ছাত্ররা নামে স্লোগান দিতেছে, হ্যাঁ। তো এই বৃষ্টির মধ্যে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবে, জ্বর লাগবে। আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি একটা সমাধান হয়ে যাক, এবং নারায়ণগঞ্জে যে ওলামা ইকরাম আছে, বড় বড় ওলামা ইকরাম, আমাদের সমাধান দেখা করে দিই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জামিয়া আরবিয়া দারুল উলুম দেওভোগ মাদ্রাসায় আপনারা যেই বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা যেই অবস্থাগুলো দেখতেছেন, সেই অবস্থাগুলো নিয়ে আজকে বলার জন্য আমরা বসেছি। তো আমরা সেই দিন আমরা যে দাবিগুলো তাদের কাছে পেশ করেছিলাম, সেই দাবিগুলো আদায় করার জন্যই মূলত আমরা সেদিন আন্দোলন করেছিলাম। সেই দাবিগুলোর মধ্যে অনেকগুলো দাবি ছিল যেগুলো আপনারা এখন শুনেছেন, এবং এই দাবিগুলো শুধুমাত্র বাস্তবায়ন করার জন্যই আমরা সেদিন আন্দোলন করেছি। সেখানে আমাদের কোনো দল মত কোনো কিছু ছিল না। আমরা সেখানে কোনো মানুষকে সেখানে অভ্যর্থনা জানানোর জন্য বা কাউকে আমরা সেখানে আসার জন্য আমরা সেদিন বলিনি। আমরা আমাদের ভিতর থেকে ছাত্ররা আন্দোলন করেছি, কারণ এটা ছাত্রদের দাবি, আমাদের দাবি, সবার দাবি এটা। তো সেখানে আমরা এমন একটা পরিস্থিতিতে হঠাৎ পড়ে গিয়েছিলাম, যেখানে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন যে মাদ্রাসার বাহির থেকে খুব সংঘর্ষ চলছিল। বাহির থেকে কারা সংঘর্ষ করেছে সেটা আমরা বলতে পারবো না, জানি না। আর ভিতর থেকে ছাত্ররাও খুব উত্তেজিত হয়ে গিয়েছিল। আমাদের ওই অবস্থায় ছাত্ররা আতঙ্কিত হয়ে গিয়েছিল, পেরেশান হয়ে গিয়েছিল। তো ওই পরিস্থিতিতে আমরা তখন এমন একটা অবস্থায় পড়েছিলাম, যখন আমরা বাধ্য হয়ে আমরা জাকির খান সাহেবকে আসার জন্য তখন আমরা বলি। জাকির খান সাহেব সেখানে আমাদের এখানে এসেছেন, এবং তিনি ছাত্রদেরকে এবং বাইরের যারা রয়েছে সবাইকে তিনি কিন্তু শান্ত করেছেন। এবং তারা সেখানে ওই দিন ফেরদাউসুর রহমান সাহেব এসেছিলেন, তারপরে মুফতি মনির হোসেন কাসিমি সাহেব এসেছিলেন, তারা এসেছিলেন। কিন্তু আমরা আপনাদের কাছে এইটুকু বেশি স্পষ্ট করে দিই যে সেই দিন আমরা জাকির খান সাহেবকে ডেকেছিলাম। কী জন্য ডেকেছিলাম? যে আমরা যে একটা অবস্থার মধ্যে পড়েছিলাম, ওই অবস্থার মধ্যে শুধুমাত্র তিনি নারায়ণগঞ্জের মধ্যে এখানে আছেন, আমাদের যেহেতু কাছে ছিলেন, তিনি একমাত্র ব্যক্তি যে আমাদেরকে এই অবস্থার তিনি ট্যাকেল দিতে পারবেন। এই অবস্থায় আমরা যদি ঢাকা থেকে কোনো লোক আনি, কোনো আনি, তিনি আসতে হয়তো ছাত্রদের কয়েকটা লাশও পড়ে যেতে পারতো ওই দিন। এই জন্য আমরা সেই দিন চেয়েছিলাম যে তিনি যেন আসেন, আর তিনি এসেছিলেনও, এবং এখানে তারা বৈঠক করেছেন। তখন আমরা ছাত্রদেরকে একটু চুপ রেখেছিলাম। তারা এখানে বৈঠক করেছে দীর্ঘ সময়। বৈঠক করার পর তাদের থেকে সিদ্ধান্ত এসেছে যে তারা 3 দিনের মধ্যে আমাদেরকে একটা ফয়সালা বুঝিয়ে দেবে। কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে তারা 3 দিন 72 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তাদের থেকে আমরা তেমন কোনো বিষয় পাইনি। আমাদের জাকির খান সাহেব তিনি আমাদেরকে সাহায্য করেছেন যথেষ্ট বিষয়ে। তিনি তার একটা মনিটরিং টিম, সংস্কার টিম আমাদের কাছে পাঠিয়েছিলেন। তো সেই টিম আমাদের বাথরুমগুলো, তারপরে এই যে রান্নাঘর, এগুলো তারা সব কিছু ভিডিও করে নিয়ে গিয়েছে, সব কিছু তারা দেখেছে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা আন্দোলনে নেমেছি কি জন্য? আমরা তো এই বাথরুম সংস্কারের জন্য আন্দোলন নামিনি, আমরা তো এই বোর্ডিং ঠিক করার জন্য আন্দোলন নামিনি। আমরা নেমেছি কি জন্য? ছাত্রদের যে দাবি, ছাত্রদের দাবিগুলোর মধ্যে মূল যে দাবিটা, আমরা আবু তাহের জেদি সাহেব হুজুর এবং তার সাথে যে সকল ওস্তাদরা রয়েছে, যারা তাকে সহযোগিতা বিভিন্নভাবে করে আমাদের প্রতিষ্ঠানটাকে আজকে এই অবস্থায় নিয়ে এসেছে, আমরা তাদের পদত্যাগ চেয়েছি। তাদের মধ্যে রয়েছে মাওলানা ইমদাদুল্লাহ সাহেব, মাওলানা মাজহারুল ইসলাম এবং মাওলানা জুবায়ের সাহেব। সেদিন তারা আমাদেরকে যে আশ্বাস দিয়েছে 3 দিনের মধ্যে, তো 3 দিনের এই আশ্বাসের মধ্যে আমরা যে মূল দাবিগুলো চেয়েছিলাম, এই দাবিগুলোর কোনোটাই আমরা আশ্বাসের বিন্দুমাত্রও পাইনি। তবে আমরা এখনও জাকির খান সাহেবের দিকে তাকাই আছি যে তিনি যদি আমাদের এখানে এসে তিনি যদি এই বিষয়টা যদি আজকেই ফয়সালা করে দেন, তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। এবং এই বিষয়টা মীমাংসা, আমরাও তখন মনে করেন আমরা যে ক্লাসগুলো বর্জন করেছি, পরীক্ষা বর্জন করেছি, আমরাও আমাদের এই সব বিষয়গুলো তুলে নিয়ে আমরাও আমাদের পড়ালেখায় ফিরে যেতাম। আমরা জাকির খান সাহেবকে আজকে সকালে বিষয়টা জানানো হয়েছে যে তিনি আমাদের থেকে 5 জনের একটা টিম করে দিয়েছিলেন, ওনার থেকে 5 জনের একটা টিম।
টিম। তা আমরা মাদ্রাসায় যে 5 জনের টিম রয়েছি, এই 5 জনের টিম তার সাথে তার লোকের সাথে যোগাযোগ করা হয়েছে যে আমরা ছাত্রদেরকে এই পরিস্থিতি আমরা সামাল দিতে পারতেছি না। ছাত্ররা খুবই উত্তেজিত এবং তারা তাদের এই দাবি অধিকার আদায় একবারে অনড়। আপনারা আমাদের দেয়ালগুলোর মধ্যে দেখবেন যে এক দফা এক দাবি জিহাদির পদত্যাগ ছাত্ররা লিখেছে। একটা ওস্তাদের প্রতি মনে করেন ছাত্ররা কখন এতটা মনে করেন এক পর্যায়ে চলে গেলে ছাত্ররা এই লেখাটা লেখে। এজন্য ভাই আমরা এই দাবি আজকে যে আন্দোলনে আমরা যে নেমেছি এর মূল একটাই দাবি, এক দফা এক দাবি, আমরা জিহাদি সাহেবের পদত্যাগ চাই।